আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ গল্পের ১৫৬তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক এবং শেয়ার দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরুতে আমরা দেখতে পাই অর্জুন বলে, অহনা, তোমাকে নিয়ে আমার অনেক গর্ববোধ হয়। তুমি কোথা থেকে কোথায় পৌঁছে গেছো। তুমি এত কষ্ট করেছ। তুমি বিয়ে পরীক্ষা দিয়েছ, সেটা পাশ করেছ, আবার চাকরির পরীক্ষা দিয়েছ, সেটাও পাশ করলে। অহনা বলে, এই সবকিছু হয়েছে সতু মামার জন্য। আজকে যদি সতু মামা না থাকতো, তাহলে এসব কিছুই হতো না। অহনা বলে, একটা প্রতিজ্ঞা করবে? তুমি তো জানো তোমার পরিবারকে আমি কতটা ভালোবাসি। আমি সবার ভালো চাই। আমাদের দেশে মেয়েদেরকে মেয়ে হিসেবেই দেখা হয়, তাকে মানুষ হিসেবে দেখা হয় না। আমি চাই মানুষ আমাদেরকে শুধুমাত্র মেয়ে হিসেবে না জানুক, একজন মানুষ হিসেবে যেন মানে। তুমি এইসবের জন্য আমাকে সাপোর্ট করতে পারবে তো? অর্জুন বলে, তোমার মনে হয় এত কিছুর পরে আমি তোমাকে সাপোর্ট করব না? অহনা বলে, যদি তুমি আমাকে সাপোর্ট করো, আমার কাছে এই লড়াই অনেক সহজ হয়ে যাবে। পল্টু দাদা যেই মেয়েকে বিয়ে করবে, সেই মেয়েও আজ এসেছিল। নিজ দিদি সেটা দেখে অনেক কষ্ট পেয়েছে। অর্জুন বলে, ও আমার দাদা ঠিকই, কিন্তু এটা সত্যি, ওর মতো ছেলের সাথে কেউ থাকতে পারবে না। যেটা হচ্ছে নিজ বৌদির জন্য সেটা ভালো হচ্ছে। আমাদের সবাইকে নিজ দিদিকে সাহস দিতে হবে। শুধু একবার নিজ দিদি নিজের পায়ে দাঁড়ালে সব ঠিক হয়ে যাবে। এভাবে তারা কথা বলতে থাকে এবং একে অপরকে জড়িয়ে ধরে। অর্জুন অহনাকে কোলে তুলে নেয়। এরপর সকাল হয়। অহনা আর অর্জুন রেডি হয়ে আসে। অহনা বলে, মা, আজকে অফিসের প্রথম দিন, তাই আপনার ছেলে আমাকে অফিসে দিয়ে আসবে। এরপর দুর্গাদেবী বলে, তার মানে আমার ছেলের স্কুটারে তুমি আঁচল ওড়াতে ওড়াতে যাবে? তারপর অর্জুন বলে, আজ অফিসের প্রথম দিন, তাই আমি ভাবলাম ওকে দিয়ে আসি। এরপর বড় বউ আসি অহনাকে দইয়ের টিকা লাগাতে আসে এবং টিকা লাগিয়ে দেয়। তারপর মেজ বউ আসি বলি, মামিমা, আমি ধান দুব্য নিয়ে এসেছি, আপনিও কি আশীর্বাদ করুন। তারপর দুর্গাদেবী বলি, সবকিছু কি আমি করব? বড় বউ কি করবে? তারপর বড় বউকে বলি, তুইও কি আশীর্বাদ কর। তারপর বড় বউ অহনাকে আশীর্বাদ করে। অহনা তার শাশুড়ি মাকে প্রণাম করি বলি, মা, আমাকে আশীর্বাদ করুন, আমি যেন খুব ভালো করে কাজ করতে পারি। তারপর তার শাশুড়িমা তাকে আশীর্বাদ করে। এরপর মিতা আসে বলে, অহনা, আমি তোকে আশীর্বাদ করব। তারপর তাকে মিষ্টি খাওয়ায়। এরপর পিসিমণি আর কাকিমণি আসে বলে, কি হচ্ছে এখন, সব উলুধ্বনি আর শাক দিচ্ছ কেন? পিসিমণি বলে, আচ্ছা, বাড়ির বউ বাইরে চাকরি করতে যাচ্ছে সেই জন্য। এরপর ছোটু বলে, ছোটু, তুই আর কত নাটক দেখাবি আমাদেরকে? পিসিমণি বলে, কি হচ্ছে? তারপর মিতা বলে, কেউ কোনো ভালো কাজে গেলে তো এটাই হয়। যা বলে আপনার বাড়ির বউ চাকরি করতে যাচ্ছে, টাকা রোজগার করবে, সংসারে টাকা দেবে, এটা তো আপনার খুশি হওয়ার কথা। পিসিমণি বলে, আমার কাছে যদি কোনো রাস্তা থাকতো তাহলে আমি এই বাড়িতে থাকতাম না। অর্জুনের কাকিমণি আমি তাকে বলে, আমি শুনলাম এবার তুই নাকি টুকুনের সাথে যাবি, আমাকে বলার প্রয়োজন মনে করিসনি? তখন মিতা বলে, আমি আপনার জন্য এখানে নেই, আমি অহনার জন্য এই বাড়িতে থেকেছি। ও এই বাড়িতে ছিল না, তাই আমিও ভেবেছিলাম আমি ওই বাড়ি থেকে চলে যাব। এখন অহনা চলে এসেছি, আপনার ছেলেকে বলবো যদি ও নিয়ে যায় তাহলে চলে যাব। তখন তার শাশুড়িমা অর্থাৎ অর্জুনের কাকিমুনি বলে, সব নিজে নিজেই ঠিক করে নিয়েছিস? যখন এই বাড়িতে বিয়ে হয়ে এসেছিলি তখন মুখও চলত না আর মাথাও চলত না। তখন মিতা বলে, আপনার ছেলের বউ তো তার সাথেই থাকবে। পিসিমণি বলে, তোর বউ ঘরের কত বড় লোকসান করে দিয়েছে দেখ। তখন অর্জুন বলে, কিছু করেছিও, আমি দেখতে পারছি না। তখন পিসিমণি বলে, তুই কি দেখবি, তুই তো পাল্টি খেয়েছিস। তারপর বলে, বৌদি, তোমার জন্য এই ঘর নষ্ট হয়ে গেছে। তখন অর্জুনের মা বলে, তোমাদের যদি ভালো না লাগে তাহলে চলে যাও, আমি কাউকে আটকে রাখিনি। এরপর অহনা বলে, আমি যখন এই বাড়িতে কিছুদিন ছিলাম না, তখন আমার মনে হয়েছিল এই ঝগড়া ঝামেলা সব শেষ হয়ে গেছে। কিন্তু আজ আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি দেখছি কোনো কিছু শেষ হয়নি। আমার আগে মনে হতো যা কিছু হচ্ছে সব আমার জন্যই হচ্ছে, কিন্তু এখন সেটা আমার মনে হচ্ছে না। অর্জুনের পিসিমণি পূজারিনী সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলে। তখন মেজ বউ বলে, যে মেয়ে বাড়িতে আসেনি তার ব্যাপারে এত ভালো কথা বলছেন? তখন তার শাশুড়ি মা বলে, কেন, তুমি দেখে চলছ? তখন মেজ বউ বলে, আপনার সব পুত্রের জন্য আমার জ্বলবে সেটা আপনি কি করে ভাবলেন? আপনার ছেলের মতো মহাপুরুষ মানুষের সাথে কেউ বিয়ে করতে চাইবে না। এরপর অর্জুনের পিসি বলে, দেখেছ বৌদি,
তোমার ছোট বউ সবার মাথা খারাপ করে দিয়েছে। এরপর মিলি আসে, অহনাকে টিফিন দেয়। বলে, জানি না তুমি কখন বাড়ি আসবে, তাই তোমার জন্য হালুয়া আর রুটি বানিয়েছি। এরপর অহনা বলে, মা, আজকে আমার ফিরতে দেরি হবে। তখন দুর্গাদেবী বলে, কেন, অফিসের পর কোথায় যাবি? অহনা বলে, আমার চাকরি পাওয়ার পিছনে একটা মানুষের হাত, সেটা হচ্ছে সতু মামা। অফিসে যাওয়ার আগে তো মামার আশীর্বাদ নিতে পারবো না, তাই অফিস থেকে ফেরার সময় ওনার আশীর্বাদ নেব। এরপর অর্জুন বলে, ঠিক আছে, আমার অফিস শেষ হওয়ার পর তাহলে একসাথে বাড়ি চলে আসব। অহনা পিসিমণিকে বলে, আজ আমি অফিসে যাচ্ছি, কিন্তু এমন একটা দিন আসবে বাড়ির সব বউ নিজেদের কাজে বাইরে বেরোবে। শুধু বউরা না, বাড়ির মেয়েরাও যাবে, আর আমরা সবাই মিলে দেখব আপনি আর আপনার ছেলেমিলি কিভাবে মেজদিদি দিদিকে অপমান করেন। এই বাড়িতেই থাকবে আর তার মেয়ের সাথে থাকবে। আপনি অন্য কাউকে তুলে এই বাড়িতে নিয়ে আসবেন? আপনার ছেলে তার মেয়েকে কি শিক্ষা দেবে? এরপর পিসিমণি বলে, আমার ছেলের ব্যাপারে যদি কোনো কথা বলো, আমি দেখে ছাড়ব। সময় আসুক, আমি দেখিয়ে দেব। অহনা বলে, কি করবেন? আমি ওপর থেকে যেমন, ভেতরেও ঠিক সেরকম। আপনাদের মতো গিরগিটির মতো রং পাল্টায় না। এরপর আজকের পর্ব এখানে শেষ হয়। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে, একটি লাইক এবং শেয়ার দিন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।